লোকনাথ বাবার তিরোধান দিবস 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে, জানবো পুজোর নিয়মবিধি বা পূজা পদ্ধতি, লোকনাথ বাবার প্রিয় খাবার কি, মন্ত্র, লোকনাথ বাবার বীজ মন্ত্র এবং বাবার অমোঘ কিছু বাণী। হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী স্মরণে তিরোধান দিবস পালন করা হয়। লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী নামে পরিচিত। ভারতে বাংলা অঞ্চলে 1730 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1890 সাল পর্যন্ত বেঁচে ছিলেন বলে মনে করা হয়। কথিত আছে 160 বছর বয়সে পৌঁছেছিলেন। তিনি তার গভীর আধ্যাত্মিক জ্ঞান ও অলৌকিক নিরাময় ক্ষমতা এবং তার জন্যই পালিত হয়। লোকনাথ বাবা তার জীবনের বেশিরভাগ সময় ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনে ব্যয় করেছিলেন। তিনি ঈশ্বরের প্রতি ভালোবাসা, করুণা এবং ভক্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তার অনুসারীরা তাকে ঐশ্বরিক চেতনার জীবন্ত মূর্ত প্রতীক হিসাবে গণ্য করে এবং তাকে অসংখ্য অলৌকিক ঘটনা বলে। লোকনাথ বাবার তিরোধান দিবসে বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয়। ভক্তরা সম্মিলিত প্রার্থনা করেন, ধ্যানের অধিবেশন এবং স্তোত্র উচ্চারণে অংশগ্রহণ করেন, শাস্ত্র পাঠ করেন। লোকনাথ বাবার জীবন এবং তার শিক্ষার সাথে সম্পর্কিত গ্রন্থগুলি থেকে তার অনুসারীরা অনুপ্রাণিত হয়ে এগুলো পাঠ করেন। প্রসাদ নিবেদন, ভক্তরা দেবতাকে খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করেন, যা পরে অংশগ্রহণকারীদের প্রসাদ পবিত্র খাবার হিসাবে বিতরণ করা হয়। কমিউনিটি সার্ভিস, লোকনাথ বাবার শিক্ষার চেতনা, দাতব্য ও সম্প্রদায়ের সেবা, যেমন দরিদ্রদের খাওয়ানো এবং চিকিৎসার সেবা প্রদান করা। বিশেষ পূজা, আচার, আরতি, আলোর সমাহার তাকে উৎসর্গ করা হয় মন্দিরে মন্দিরে। এই পালনগুলি করে লোকনাথ বাবার স্মৃতিকে সম্মান করা হয়। লোকনাথ বাবার তিরোধান দিবস কবে? লোকনাথ বাবার তিরোধান দিবসটি বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের 19তম দিনে পালন করা হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জুন মাসের পরে। 2024 সালে এটি 3রা জুন পালিত হবে। এই দিনটি লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হয়, যিনি তার আধ্যাত্মিক শিক্ষা ও অলৌকিক ক্ষমতার জন্য ভক্তদের দ্বারা শ্রদ্ধেয়। লোকনাথ বাবার মন্ত্র। লোকনাথ বাবার মন্ত্রটি হলো, জীবন চাই লোকনাথ বলো, ভোর রাত্রে লোকনাথ বলো। এই মন্ত্র লোকনাথ বাবার ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ে জপ করার জন্য ব্যবহৃত হয়, যাতে ভক্তরা আশীর্বাদ এবং সুরক্ষা লাভ করতে পারেন। লোকনাথ বাবার বীজ মন্ত্র কি? লোকনাথ বাবার বীজ মন্ত্র হলো ওং লোকনাথায় নমঃ। এটি ভক্তদের মধ্যে শান্তি, আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির পথপ্রদর্শক হিসাবে বিবেচিত হয়। লোকনাথ বাবার পুজোর নিয়ম বা পদ্ধতি। লোকনাথ বাবার পূজা করার নিয়ম সাধারণত বেশ সহজ এবং ভক্তির সঙ্গে করা হয়। পূজার পূর্ব প্রস্তুতি। পরিষ্কার করা। পূজার স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পবিত্রতা বজায় রাখা। নিজেকে স্নান করে পবিত্র করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। পূজার সামগ্রী প্রস্তুত করা। ফুল, ধূপ, প্রদীপ, প্রসাদ, ফল, মিষ্টি, পঞ্চামৃত এবং পবিত্র জল প্রস্তুত রাখতে হবে। আসন গ্রহণ। পূজার স্থানটি পরিষ্কার করে সেখানে আসন গ্রহণ করুন। লোকনাথ বাবার মূর্তি বা ছবি একটি পবিত্র স্থানে স্থাপন করুন। আচমন। পুজো শুরু করার আগে 3 বার জল গ্রহণ করে মুখ ধুয়ে নিন এবং হাত ধুয়ে ফেলুন। আবাহন। লোকনাথ বাবাকে পূজার জন্য আবাহন করুন। এটি করতে আপনি ওং লোকনাথায় নমঃ পঞ্চোপচারে 5টি উপচারের মাধ্যমে পূজা শুরু করুন। গন্ধ, পুষ্প, দীপ, প্রদীপ, অর্ঘ্য, জল। ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করে লোকনাথ বাবার সামনে রাখুন। পুষ্পাঞ্জলি। ফুল অর্পণ করুন এবং লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন। প্রসাদ অর্পণ। প্রসাদ হিসাবে ফল, মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করুন। মন্ত্রপাঠ। লোকনাথ বাবার মন্ত্র জপ করুন, যেমন
জীবন চায় লোকনাথ বলো, ভোর রাতে লোকনাথ বলো। এছাড়াও লোকনাথ বাবার পাঁচালি পাঠ করতে পারেন। আত্মশুদ্ধি ও প্রার্থনা। লোকনাথ বাবার কাছে নিজের এবং অন্যদের কল্যাণের জন্য প্রার্থনা করুন। আরতি। পূজার শেষে আরতি করুন। আরতি করার সময় ঘণ্টা বাজাতে পারবেন। প্রসাদ বিতরণ। পূজা শেষে প্রসাদ বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন। পূজার সমাপ্তি। প্রণাম। পূজা শেষে লোকনাথ বাবার চরণে প্রণাম করুন। আচমন। পুনরায় হাত মুখ ধুয়ে পরিষ্কার করুন। নিবেদন। লোকনাথ বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পূজা শেষ করুন। এটি একটি সাধারণ পূজার ধারা। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে বাবা লোকনাথের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। লোকনাথ বাবার প্রিয় খাবার কি? লোকনাথ বাবার প্রিয় খাবার সম্পর্কে বিশেষ কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে ভক্তরা সাধারণত পুজোর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসাদ অর্পণ করেন। ফল। বিভিন্ন ফলের মধ্যে তাজা ফল যেমন কলা, আপেল, কমলা, আঙুর, অন্যান্য মৌসুমি ফল। মিষ্টি। মিষ্টির মধ্যে যেমন সন্দেশ, রসগোল্লা, লাড্ডু এবং কাঠি মিষ্টি ব্যবহার করা হয়। পায়েস। দুধ, চিনি, চাল দিয়ে তৈরি করা পায়েস। খিচুড়ি। চাল ডাল দিয়ে তৈরি খিচুড়ি। চিড়া দই, চিড়ে বা দই দিয়ে মেখে প্রসাদ হিসাবে দেওয়া হয়। লোকনাথ বাবার বাণী বা উক্তি তার ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের জীবনে আধ্যাত্মিক দিশা প্রদানের জন্য মূল্যবান। লোকনাথ বাবা তার জীবনে যে জ্ঞান এবং শিক্ষা প্রচার করেছেন সেগুলো আজও ভক্তদের মধ্যে প্রচলিত। সবসময় আমাকে মনে রেখো, আমি তোমাদের পাশে থাকব এবং তোমাদের সুরক্ষা করব। মানুষকে ভালোবেসো, মানুষকে সেবা করো, মানুষই জগন্নাথ। মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। নির্ভয়ে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। সত্যকে ভালোবাসো, সত্যের পথে চলো, সত্য তোমাকে মুক্তি দেবে। শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দাও, এগুলোই জীবনের প্রকৃত সম্পদ। লোকনাথ বাবার এই বাণীগুলো ভক্তদের জীবনে দিশা প্রদানের জন্য অত্যন্ত মূল্যবান। তার আধ্যাত্মিক ও নৈতিক জীবনযাপনে পথপ্রদর্শক হিসাবে কাজ করে। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। নমস্কার।